আসলে আমার মতো না বুঝে কেউ বায়োফ্লগ করবেন না। শীতকালীন সময় দেখার জন্য আমি ছেড়েছিলাম। আমি প্রায় 500টি পোনা নিয়ে ছেড়েছিলাম। ভিয়েতনামি কই মাছের পোনা ছেড়েছিলাম পুরা শীতে। প্রায় যশোর থেকে এনে ছেড়েছিলাম পোনাগুলো। শীত থাকার কারণে অক্সিজেন ব্যাগেই প্রায় 150টা মাছ মারা যায়। তারপরে এরকম শীতে প্রতিদিন প্রায় 100টা 150টা মাছ মরতেছে। প্রায় 100% মাঝে 70% মাছই মারা যায়। বাকি যে 30% আছে 30% থেকে আরো 50% মাছ মারা যায়। এখন 20% মাছ আছে বেঁচে। আশা করি অনেক বড় হয়েছে এগুলো এখন খাবার দাবার খাচ্ছে। আশা করি অনেক বড় হয়েছে। 2-2.5 মাস বয়স হয়ে যাচ্ছে আমার মাছগুলার, কিন্তু যেরকম গ্রোথ থাকার কথা ছিল এরকম মাছ বাড়ে নাই। কারণ আমি শীতে পোনা ছাড়ছি, তার কারণে। আসলে না বুঝেই বায়োফ্লকে কেউ করতে যাবেন না, এতে অনেক আর্থিক লস হবে, যেমন আমার লস হয়েছে। আমি দেখার জন্য আসলে বায়োফ্লক করেছিলাম, শখে। আশা করি লাভের জন্য না। এখন দেখি সামনে দিয়ে কি করা যায়। খাবার দিতেছি তাই এয়ার পাম্প বন্ধ। আসলে আমার পোনা কম, যদি 500 পিসের মাঝে পুরোই বাঁচত তাহলে এয়ার পাম্প সবসময় চালু রাখতাম। এখন আমি এয়ার পাম্প বেশি চালাই না। আসলে মাসুর সংখ্যা কম, অক্সিজেনেরও তো ঘাটতি থাকে না। তারপরও দিনে 5-6 ঘন্টা চালাই। সামনে আরও টার্গেট আছে যে তেলাপিয়া পোনা 1000 পিস ছাড়বো এখন গরমের সিজনে। এখন মাছ বড় হচ্ছে, দেখতে পাচ্ছি এগুলো অনেক বড় হয়েছে। আসলে আমার এয়ার পাম্প আছে, এয়ার পাম্প লাগবেই। আপনি বায়োফ্লক করলে এয়ার পাম্প চালাইতে হবে 24 ঘন্টা। আসলে আমাদের তো গ্রাম অঞ্চলে কারেন্ট অনেক